বেতন বাড়ানোর দাবি নিয়ে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন করা, শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে প্রলম্বিত করা কেমন কাজ? এর শরঈ বিধান কি? বেতন বাড়ানোর দাবি যদি ন্যায্য হয়, বেতন যদি কমানো হয় শিক্ষকদের সমাজের অন্যান্য মানুষের তুলনায়, তাদের বেতন যদি কম থাকে, সুযোগ সুবিধা যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে তারা দাবি দাওয়া তো পেশ করতেই পারে। কিন্তু এটা করতে গিয়ে যদি জনমানুষের ক্ষতি হয়, মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হয়, কিংবা এমন ক্ষতি করা হয় শিক্ষার্থীদের, যেটা আসলে শিক্ষার্থীদের জীবনে ভালো প্রভাব তার পড়ে যাবে, তো সেটা আসলে জায়েজ নয়। ইসলাম আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ যেমন দিয়েছে, আমরা যেরকম জুলুমের বিপক্ষে বিপরীতে আমরা যেরকম দাঁড়াবো, ঠিক তেমনিভাবে সেটি করতে গিয়ে আবার কারোর প্রতি জুলুম হয়ে না যায়, সেই বিষয়টিকে আমাদেরকে কিন্তু খেয়াল করতে বলা হয়েছে। বিধায় এখানে ধরন, প্রকৃতি, ধাঁচ কি হচ্ছে এই আন্দোলনের, সেটার উপর নির্ভর করবে যে এটিকে আসলে জুলুম বলা যাবে কিনা, বা এটা শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বলা যাবে কিনা। তবে এটা ঠিক যে সমাজের অন্য সব শ্রেণী পেশার মানুষদের মতো শিক্ষকদেরও সম্মানের সাথে, মর্যাদার সাথে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু ব্যবস্থা তাদের জন্য থাকা দরকার, বা সুযোগ সুবিধা অন্যদেরকে যেরকম দেওয়া হয় তাদের ক্ষেত্রে সেরকম থাকা দরকার। বড় শিক্ষকদের বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। কারণ শিক্ষকরা তাদের বেতন ভাতা ইত্যাদি কম হলে দেখা যাবে অন্যান্য কাজে জড়িয়ে পড়লে শিক্ষায় আমাদের যে সার্ভিস আমাদের শিক্ষার্থীরা পেত, তার ঘাটতি দেখা দিতে পারে। তো সেদিকটা কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার। তবে শিক্ষকরাও তার এই পেশা ভাবনা তিনি না করবেন, এবং আন্দোলন করার প্রয়োজন হলে তিনি আন্দোলন করবেন, কিন্তু সে আন্দোলনটা যদি আপনার, যেমনটি বললাম, যে মানুষের জানমালের ক্ষতি হয়, প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা তো জায়েজ হবে না। অনেক সময় আন্দোলনের মধ্যে মানুষের দৃষ্টি আকৃষ্ট করবার জন্য ইচ্ছাকৃতভাবে জানমালের ক্ষয়ক্ষতি করা হয়। সেরকম কিছু করলে সেটা যেরকম নাজায়েজ হবে, যেটা রাজনৈতিক দলগুলো করে থাকে, সেরকম করলে আবার শিক্ষার্থীদের শিক্ষা জীবন প্রলম্বিত হয়ে যাচ্ছে এবং দীর্ঘ দিন থেকে হচ্ছে, স্পষ্ট প্রভাব পড়ার মতো হচ্ছে, এরকম যদি হয় তাহলে সেটাও জায়েজ হবে না। বাকি 2, 4, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহের আন্দোলন সাধারণত আন্দোলনের মধ্যে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন, এটা সাধারণত শিক্ষার্থীদের পুরো জীবনের উপরে যে অনেক বড় প্রভাব ফেলে, ব্যাপারটা সেরকম নয়। তো এটা নির্ভর করবে যে তার ধরন, ধাঁচ, প্রকৃতি এবং এটার দৈর্ঘ্য কতটা কি হচ্ছে না হচ্ছে তার উপরে।